আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ভীষণ ভালো লাগলো। আর এই সমস্ত গানগুলো তো মানে জিদ্দার কবে থেকে আমরা শুনছি এবং এখনো শুনে যাচ্ছি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ জিদ্দা এই গানগুলো বানানোর জন্য। থ্যাংক ইউ। আকৃতি কাক্করের গাওয়া একটা সুপার হিট গান, অবশ্যই জিদ্দার সুর করা এই গান। সেই গান এখন আমাদেরকে শোনাতে আসছে হাওড়া আন্দুলের সৃজন। ভীষণ ভালো লাগলো। আর এই সমস্ত গানগুলো তো মানে জিদ্দার কবে থেকে আমরা শুনছি এবং এখনো শুনে যাচ্ছি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ জিদ্দা এই গানগুলো বানানোর জন্য। থ্যাংক ইউ। হৈমন্তী দিদি, কি বুঝছো? আমি না জিৎকে অনেক ছোট বয়স থেকে দেখেছি। ও উত্তর কলকাতায় থাকতো, ওর বাবাকে জানতাম আমরা। সেই সময় না কিছু কিছু শিল্পীর সঙ্গে বেচারা গিয়ে গিটার নিয়ে বসতো, বাজাতো। আমার কিন্তু প্রথম থেকেই ওর প্রতি ভীষণ একটা মায়া ছিল। আর ও আমার ছোট ভাই একজন গিটার বাজাতো, তার খুব বন্ধু ছিল। এত যে স্বভাবটা এখনো ও এরকম রেখেছে, এই ক্রেডিট মানে ওর গানে সুর করার থেকে সরিয়ে দিয়েও আমি এইটাকে অনেক বড় জায়গা দেব। আমাকে এই দিদি প্রথম রেডিওয়ে আমি ওনার সঙ্গে সঙ্গত করি, তখন দিদি আমায় আশীর্বাদ করেন। ত্রিপুরা ধর্মনগরের বিশ্বপ্রিয় যে মানুষটার কথা মনে পড়ছে, বিশেষ করে বিশ্বপ্রিয় এত ভালো গাইলো বলে বোধহয় আরো বেশি করে তাকে আমরা মিস করছি এই মুহূর্তে। তিনি আর কেউ নন, জুবিন গার্গ। স্বাভাবিকভাবেই দেখছিলাম জিদ্দা, তোমার চোখে জল চলে এসছে, কারণ সেই সময় বা সেই স্মৃতিগুলো তো তোমার কাছে এখনো টাটকা। এবং আমাদের দুর্ভাগ্য যে আমরা সময়ের অনেক আগে জুবিনকে হারালাম। বড্ড তাড়াতাড়ি চলে গেছে রে, মানে জাস্ট ভাবতে পারা যায় না। এই মনে হচ্ছে যেন কয়েকদিন আগে এই গান রেকর্ড হয়েছে। এবং কিছু কিছু সিঙ্গার থাকে জানিস, তাদেরকে চিন্তা করে কম্পোজাররা গান বানায়। এই গানটা আমি বানিয়েছি জুবিনের জন্য। খুব ভালো গেয়েছিস, খুব মন দিয়ে গেয়েছিস, ভীষণ ভালো হয়েছে। আর বুবাই এত সুন্দর ফ্লুটটা বাজালি প্রথমেই, খুব ভালো হয়েছে। কিছু বলবে সোমেন? আমরা তো ওদের সঙ্গে পুরো সময়টা কাটাই, মানে যতটা সময় ওরা গান পাওয়া থেকে শুরু করে যতক্ষণ না এখানে গাইছে। আমার মনে হয় যে এখনো পর্যন্ত যারা রয়েছে এবং যারা নেই, সবার মধ্যে সবচেয়ে বেশি যদি কেউ গ্রো করে থাকে তাহলে তার নাম বিশ্ব।